আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে তার নৈকট্য প্রদানের জন্য বা তার নিকটতম বানানোর জন্য অসংখ্য অগণিত ইবাদত দিয়েছেন। তা আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য অন্যতম একটি ইবাদত হচ্ছে একমাত্র তার সন্তুষ্টির জন্য কুরবানি করা। তো বছর ঘুরে আবারও আমাদের মাঝে ঈদুল আজহা তথা কুরবানির ঈদ এসে গেছে। তো আমরা কুরবানির ঈদ বলে থাকি, অথচ ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় আদহা। অর্থাৎ আমরা যে ঈদুল আদহা বলি, এই আদহা মানে হলো কুরবানি। তো কুরবানি সম্পর্কে আলোচনা করতে গেলে কুরবানির ঐতিহাসিক প্রেক্ষাপট এবং কুরবানির সূচনা এগুলা না বললে নয়। আমরা জানি কুরবানির সূচনা হয়েছে হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে। পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম, ওনার দুই পুত্র হাবিল এবং কাবিলের ঘটনাকে কেন্দ্র করে যে কুরবানি হয়, হাবিল এবং কাবিল দুই ভাই তারা আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি সমর্পণ করেছিল। আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য তাদের একজনের কুরবানি কবুল হয়, অন্য আর একজনের কুরবানি কবুল হয় না। অর্থাৎ হাবিলের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, কাবিলের কুরবানি কবুল করেননি। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এই কুরবানিটা অব্যাহত ছিল। হয়তোবা পদ্ধতিগত ভিন্নতা কিছুটা থাকতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে এসে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে তিনি তার প্রিয় পুত্র ইসমাইলকে জবেহ করছেন। যেহেতু নবীদের স্বপ্ন এক ধরনের ওহী এবং আল্লাহ তাআলা প্রত্যাদেশ, সেই প্রত্যাদেশ পালন করতে হবে অনিবার্যভাবে। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইলকে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। অর্থাৎ, হে বৎস, আমি তো স্বপ্নে আদিষ্ট হয়েছি, স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবেহ করছি। তো এই ব্যাপারে তোমার অভিপ্রায় কি, তোমার মতামত কি? যেহেতু ইসমাইল আলাইহিস সালাম নবী হবেন, নবীর পুত্র নবী, তো ওনার জবাবটাও ছিল খুব চমৎকার। তখন উনি বললেন, ফাফআল মা তু'মার, আপনাকে যা আদেশ করা হয়েছে, অর্থাৎ আপনি যা আদিষ্ট হয়েছেন, যে বিষয়ে আদিষ্ট হয়েছেন আপনি তা করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তো অবশ্যই অবশ্যই এক্ষেত্রে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই যে নবী এবং নবীর পুত্রর যে ঘটনা কুরবানি আল্লাহর রাস্তায়, যদিও ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশের ব্যাপারে তারা সম্পূর্ণ আত্মসমর্পণ করছেন এবং পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইলকে জবেহ করার পরিবর্তে জান্নাত থেকে একটা দুম্বা এনে ওখানে এই দুম্বাকে জবেহ করা হয়েছিল। কুরবানিটা হয়েছিল মূলত দুম্বা। উদ্দেশ্য ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা করা। পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এসে এই কুরবানির ধারাবাহিকতা বজায় থাকে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে এই উম্মতে মুহাম্মদের জন্য যারা সামর্থ্যবান ব্যক্তি তাদের উপরে এই কুরবানিকে ওয়াজিব করা হয়। কুরবানির নির্দিষ্ট অ্যামাউন্টের ভাগে অংশগ্রহণ করে হয়ে উঠুন অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর অংশীদার। সংযোগ ফাউন্ডেশন, মানুষের জন্যে, মানুষের পাশে।